খুলনার একেবারে প্রবেশ পথে যে ফিলিং স্টেশনটি আছে সেখানে এই মেট্রোপলিটন ফিলিং স্টেশনে কিন্তু চাহিদার তুলনায় কিন্তু প্রত্যেক দিনই কিন্তু কম তেল সরবরাহ করা হচ্ছে এমনটি দাবি করছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। আমি যদি চিত্রটা একটু দেখাই, যে সকাল থেকে কিন্তু এখানে অসংখ্য যানবাহন চালকের ভিড় দেখতে পাচ্ছি অপেক্ষমান, তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। যে কথাটি তারা বলছেন যে গতকাল পয়লা বৈশাখের দিনে চাহিদা মতো তেল সরবরাহ না করার কারণে এই ফিলিং স্টেশন কিন্তু একটা হট্টগোলে তৈরি হয়েছে এবং যারা কিনা যানবাহন চালক তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পান নাই। আজকে যে চাহিদা ছিল সেখানে হচ্ছে ডিজেল তাদেরকে একেবারেই সরবরাহ করা হয় নাই, পেট্রোলও সরবরাহ করা হয় নাই, সামান্য সংখ্যক কিছু মাত্র অকটেন দেওয়া হয়েছে এবং যে দীর্ঘ সারি এখানে আছে সেই সারি দিয়ে আসলে তাদেরকে প্রত্যাশা পূরণ করা যাবে বলে তারা মনে করছে না। এই কারণে কিন্তু পরিস্থিতি একটু জটিলের দিকে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এখানে আমরা যারা ডিপো কর্তৃপক্ষ আছে পদ্মা, মেঘনা, যমুনা, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে খুলনা যে তিনটাই ডিপো আছে এই ডিপো থেকে প্রতিদিন প্রায় গড়ে 25 লাখ লিটার তেল সরবরাহ করা হয় খুলনা, বরিশাল, যশোর সহ এই অঞ্চলের 13টি জেলায়। এই বিশাল পরিমাণ যে তেল সরবরাহ করা হচ্ছে সেই তেল আসলে কেন জটিলতা তৈরি হচ্ছে, কেন পাচ্ছে না, এই প্রশ্নের জবাবে তারা বলছেন যে গ্রাম অঞ্চলে যারা এজেন্ট ডিলার আছে তাদেরকে তেল সরবরাহ করে না থাকার কারণেই কিন্তু শহর অঞ্চলের চাপটা বাড়ছে। তো এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা যাচ্ছি আমাদের সহকর্মী কুষ্টিয়া লালনের কাছে। লালন জানাবেন কুষ্টিয়া জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি। লালন। ধন্যবাদ মাকসুদ। কুষ্টিয়ার চিত্র যদি বলি, কুষ্টিয়ার অধিকাংশ পেট্রোল পাম্প কিন্তু বন্ধ রয়েছে। কারণ হিসেবে পাম্প মালিকরা যেটি বলছেন যে তারা ডিপো থেকে এই জ্বালানি তেলের সরবরাহ তারা সংগ্রহ করতে পারেননি, যে কারণে তারা বাধ্য হয়েছেন এই পাম্পগুলো বন্ধ রাখতে। পাশাপাশি আমি সকাল থেকেই খোঁজখবর রেখেছি এবং চিত্র দেখেছি যে বিভিন্ন যানবাহনের চালকরা কিন্তু এই পাম্পগুলোতে আসছেন এবং এই তাদের যে কাঙ্ক্ষিত জ্বালানি সেটি তারা সংগ্রহ করার চেষ্টা করছেন, কিন্তু এই পাম্প বন্ধ থাকার কারণে কিন্তু তাদেরকে ফিরে যেতে হচ্ছে। তারা বলছেন যে আসলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সামান্য কিছু জ্বালানি তারা পেয়ে এসেছিলেন, কিন্তু আজকে সকাল থেকে একযোগে কুষ্টিয়ার সকল পেট্রোল পাম্প কিন্তু একযোগে বন্ধ রয়েছে। এর কারণ হিসেবে পেট্রোল পাম্প মালিকরা যে ব্যাখ্যা দিচ্ছেন যে যদি ডিপো থেকে তেলের সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয় তবেই কিন্তু তারা এই তেলগুলো আবার দিতে পারবেন। তবে আমি গ্রাহকদের সাথে কথা বলেছি, গ্রাহকরা যেটি বলছেন যে আসলে এই তেলের যে সংকট, এই সংকটকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এবং পেট্রোল পাম্প মালিক এবং কতিপয় কিছু যানবাহন চালক তারা এই কৃত্রিম সংকট তৈরি করছে এবং যে কারণে মূলত এই সংকটটি আরও তীব্র আকার ধারণ করেছে। তারা বলছেন যে সরকারি যে নজরদারি বা প্রশাসনিক যে নজরদারি সেটি জোরদার করার পাশাপাশি ডিপো থেকে অতি দ্রুত তেলের যে স্বাভাবিক সরবরাহ সেটি নিশ্চিত করতে হবে, তা না হলে কিন্তু জনমনে ব্যাপক ক্ষোভ তৈরি হচ্ছে এবং বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তো এই ছিল কুষ্টিয়া থেকে, ফিরে যাচ্ছি ঢাকাতে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী। তার কাছ থেকে জানবো ঢাকাতে জ্বালানি তেল সরবরাহ এবং কি অবস্থা, তিনি বিস্তারিত জানাবেন। জ্বালানি তেল সরবরাহের যে অবস্থান ঢাকাতে এখনও কিন্তু অপরিবর্তিত রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এক বিশাল লাইন। এখান থেকে শুরু করে কিন্তু আমরা এখানে পরিদর্শন করেছিলাম, প্রায় 1-1.5 কিলোমিটার পর্যন্ত এই লাইন চলে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একাধারে কিন্তু মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত যে গাড়ি অর্থাৎ প্রাইভেট যে গাড়িগুলো রয়েছে যারা, এগুলো কিন্তু বেশ বড় একটি লাইনে কিন্তু তারা দাঁড়িয়ে আছে এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলছে যে প্রায় অনেকে কিন্তু ঘন্টার পর ঘন্টা এই লাইনে দাঁড়িয়ে আছে। অনেকে কিন্তু রাত থেকে এখানে অবস্থান করছে শুধুমাত্র এই জ্বালানি সংগ্রহ করার জন্য। এছাড়া আমরা তাদের সাথে কথা বলেছিলাম যারা এখানে আসলে তেল সংগ্রহ করার জন্য এসেছেন, তারা আমাদেরকে বলছেন যে তেল পাম্প থেকে আসলে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া হচ্ছে না। তো যে পরিমাণ তেল তাদের আসলে আকাঙ্ক্ষা রয়েছে সেই পরিমাণ তেল কিন্তু তাদেরকে সরবরাহ করা হচ্ছে না, যে কারণে কিন্তু তারা
তাদের প্রায় প্রত্যেক দিনই এই ধরনের লাইনে দাঁড়ানো লাগছে আর কি, যে এই তেল সংগ্রহ করার জন্য। এছাড়া আমরা তেল পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে বলছে যে মূলত ডিপো থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল তারা সংগ্রহ করতে পারছে না, যে কারণে কিন্তু খুব অল্প পরিসরে তাদেরকে তেল দেওয়া হচ্ছে। এবং রাজধানীর বিভিন্ন তেল পাম্প স্টেশন আমরা পরিদর্শন করেছিলাম, সেখানে কিন্তু আমাদেরকে তেল দেওয়া হচ্ছে না। তো এই ছিল রাজধানীর পরিবার থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তমা, ধন্যবাদ আপনাদেরকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।